বাংলাদেশে তেলের দাম যে হারে বাড়তেছে এবং কিছুদিন পর পর শোনা যাচ্ছে যে তেল নাই বললেই চলে। তো আমাদের এলাকার বেশ কয়েকটি পাম্প কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। সেখানে গিয়ে বলছে যারা তেল নেই, মানে তেল নেই, পেট্রোল, ডিজেল, অকটেল যাই কিছু বলেন না কেন, তারা ডিরেক্ট বলে দিচ্ছে যে আমাদের কাছে কোনো কিছুই নেই এবং শেষ পর্যন্ত তারা মেশিনগুলো বন্ধ করে রেখেছে। তো আগে তাও বলা যেত যে তেল আছে, তারা দিচ্ছে না, মেশিনগুলো চালু থাকতো, এরকম একটা অবস্থা। কিন্তু বর্তমানে আমাদের এদিকে এমন অবস্থা হয়েছে যে তেল নেই বললেই চলে, তাদের মেশিন পুরোপুরি অফ এবং তারা তাদের যে নাইট গার্ড যেগুলো আছে শুধুমাত্র তারা ছাড়া ব্যতীত সেখানে অন্য কোনো লোক বা গাড়ি যেমন আগে থাকতো যে ২-১টা গাড়ি সেখানে পার্কিং করা আছে বা সেখানে স্ট্যান্ড করা আছে, সেমন কোনো এখন পরিস্থিতি নেই। তো এই পরিস্থিতির ভিতর আমরা আজকে একটু চ্যালেঞ্জিং করতে যাচ্ছি। তো চ্যালেঞ্জটা হবে এই যে আপনি ১ ঘন্টায় কত কিলোমিটার যাইতে পারেন, তাও আবার সাইকেলে। তো যেহেতু তেলের এই সংকটের সময় আমরা সাইকেল দিয়ে এই এক্সপেরিয়েন্সটা করতে যাচ্ছি যে আপনি ১ ঘন্টায় কত কিলোমিটার সাইকেল চালিয়ে যেতে পারবেন। তো বোদা থেকে কোন দিকে যাব সেটাও আপনাদেরকে বলে দিই। বোদা থেকে যাব আমরা ঢাকার উদ্দেশ্যে। যদি আমি শর্টকাটে বলি, বোদা টু ডোমার যে আমাদের রোডটা আছে, অর্থাৎ পঞ্চগড়, বোদা এবং ডোমারের যে রোডটা আছে, যেটাকে আমরা হাইওয়ে রোড বলে থাকি আমাদের এলাকার অনুসারে। ধরতে গেলে ঢাকার ওদিক যে হাইওয়েগুলো আছে সেগুলোর তুলনায় আমাদের এটা ১ লেন শুধুমাত্র। তাই আমরা এটাকে হাইওয়ে বলে থাকি, পঞ্চগড়, বোদা টু ডোমারের এদিকে। তো আজকে আমাদের এক্সপেরিয়েন্সটা হতে যাচ্ছে এইটার উপরে। আমরা বোদা থেকে আমাদের জার্নিটা শুরু করবো এবং ১ ঘন্টা অবধি আমরা সাইকেল চালাতে থাকবো যে আমরা কত দূর যাইতে পারি। তো এর পরবর্তীতে আমরা টানা ১ ঘন্টা সাইকেল চালাতে থাকি এবং সাইকেল চালানোর পর আমরা যেটুকু বুঝতে পারলাম যে বোদা থেকে আমরা সাকুরা অবধি যে বাজারটা বলে সাকুরা বাজার, আমরা সেই বাজার পর্যন্ত এখানে আসতে পারছি। তো টোটালে যদি আমরা এখান থেকে বোদা টু সাকুরা কিলোমিটার হিসাব করি, তাহলে এখানে আমাদের হয় যে যেমন 11.5 কিলোমিটার বা 12 কিলোমিটার। তো আমি যদি আপনাকে বলি যে আপনি যদি টানা 1 ঘন্টা সাইকেল চালান রেগুলার গতিতে, তাহলে কিন্তু আপনারা 11 থেকে 12 কিলোমিটার আপনারা রিল্যাক্স যাইতে পারবেন। তবে আপনি যদি মনে করেন যে আমি নর্মাল স্পিডে না, একটু অধিক স্পিডে যাব, তাহলে কিন্তু আপনি 15 কিলোমিটার পর্যন্ত যাইতে পারবেন, এটা আমি আপনাদেরকে বলতে পারি। তবে বোদা থেকে যে ডোমার উদ্দেশ্যে, অর্থাৎ বোদা টু ঢাকা অর্থাৎ রংপুর যেটাকে আমরা বলি না কেন, সেই যে রাস্তাটা থাকে সেটা যে রাস্তা, আপনারা যারা সেই রাস্তায় যাতায়াত করেন তারা কিন্তু আসলে বুঝতে পারবেন যে সেই রাস্তায় সাইকেল চালালে কতটা টাফ এবং কতটা টাফ হয়ে থাকে। অন্যান্য গাড়ির ক্ষেত্রে সেই রাস্তাটা ম্যানুয়ালি ঠিক আছে, বিট তেমন ক্ষয় হয় না, তবে সাইকেলের ক্ষেত্রে সেটা কিন্তু ভিন্ন হতে পারে। তবে এখন হলো আমাদের মূল বিষয় যে আমরা যে বোদা থেকে সাকুরা পর্যন্ত আসি টানা ১ ঘন্টা সাইকেল চালানোর পরে 11.5 কিলোমিটার বা 12 কিলোমিটার রাস্তা। তো এটার প্রমাণ কি? তো সেটার প্রমাণ হিসেবে আমি যদি আপনাদেরকে বলি যে আমরা যখন জার্নিটা শুরু করি তখন আমরা ঠিকই গেছিলাম এবং যাইতেও ছিলাম। তবে আসার সময় আমরা চাইছিলাম যে ফুটেজগুলো আমরা একদম আসার সময় নিব এবং আপনাদেরকে দেখানোর সুবিধা হবে। তো আমরা যখন একটানা সাইকেল চালাবো তাহলে আমাদের যে সাইকেলের যে স্পিডটা সেটাও আমাদের কন্ট্রোলে থাকবে এবং আমরা যে বলবো যে আমরা আসলে কত কিলোমিটার যাইতে পারছি সেটা কিন্তু ঠিক থাকবে, কোনো রকম রেস্ট ছাড়া। তবে যদি আমরা যাওয়ার পথে ফুটেজগুলো নিতাম এবং ছবি তুলতাম, তাহলে কিন্তু আমাদের বিষয়টা উল্টা হয়ে যেত এবং আইডিয়াতে আপনাকে বলতে হতো যে আমরা আনুমানিক কত কিলোমিটার গেছিলাম। তো এটাই হচ্ছে আমাদের মূল কাহিনী। আমরা যখন সাকুরা বাজার পার হয়েছিলাম, তখন আমরা যখন ব্যাগ নেব, তখন সাকুরা বাজারে আসার সময়, অর্থাৎ সাকুরা বাজারে যখন আমরা